সুন্দর বাসনা বেড়েছে, মাঠ হুদ্দে পেঁয়াজ রসুনের বাসনা বেড়েছে। এরকম পেঁয়াজ রসুন পুইরে শুকনা মোচ পুইরে যদি বটা বানিয়ে খান না, এরা সাদার জীবনও ভুলতে পারবেন না। এই বটাটা দেয় এক থাল ভাত খান যাবো। দাদা ভাই দিদি ভাই নমস্কার। কথা তো আর দিয়ে তো ভর্তা খাইছি, আজকে আমি পেঁয়াজের ভর্তা বানাবো। ভর্তাটা খাইতে খুব ভালো লাগে। আমি কেমনে করে বানাই আপনারা দেখবেন। ভর্তাটা বানাইতে বেশি সময় লাগে না, সুন্দর হয়। পেঁয়াজের ভর্তা বানাইলে এরকম ছোটো ছোটো পেঁয়াজ নন নাকি, ছোটো ছোটো পেঁয়াজ নিছি, কয়গুলা রসুন নিছি, শুকনা মরিচ নিছি আর অল্প আদা নিছি। এগুলো আমি এখন সুন্দর করে কাঠ খোলাই ভাইজে নেবো। শুকনা খোলায় আমি পেঁয়াজ রসুন মরিচ আদার খন্ডটা বেশ সুন্দর করে ভাইজে নেবো। কড়াইটা বেশ সুন্দর করে গরম করে আমি এই যে পেঁয়াজ রসুন গুনিয়া দিছি। আপনি যদি কড়াই না থাকে মাটির পাতিলি করলেও সেটার মধ্যে সুন্দর করে ভাইজে নিতে পারবে। কম বারে বারে জাল দিয়ে সুন্দর করে ভাইজে নেওয়ার লাগবো। বারে বারে জাল দিলে পেঁয়াজ রসুনের ভিতরে সুন্দর নরম হবো, বটাটা খুব ভালো হবো। মাছ মাংস তো দৈনিকই খাওয়া হয়, মধ্যে মধ্যে এরকম পেঁয়াজের ভর্তা বানান নাকি? ভর্তাটা খাইলে বা দিলে স্বাদ আর বুঝতে পারবেন না। ভর্তাটা শরীরের পক্ষে খুব উপকার। যাকে শরীরে বিষ থাকে রসুন পেঁয়াজ ভর্তা বানাবে খাইলে বিষটা শরীর কমে। সব কিছু একবারে দিছি। মরিচটা কিন্তু ভাজা হয়েছে, মরিচটা আমি নামেই নেবো। এই দেন কি সুন্দর ভাজা হয়েছে। মরিচটি উঠিয়ে রাখলাম, রসুন আর পেঁয়াজ আদাটা আমি অল্প ডাকনাটা দিব। ডাকনাটা দিলে সুন্দর নরম হবে। ডাকনাটা না দিলেও চলে, ডাকনাটা দিলে বস্তুটা নরম হয়ে সুন্দর ভাজাটা হয়, ছুট করে হয় কামটা। দেখেন চুলার আগুনটা একবারে বারে বারে দিছি। দাবা দাবা জ্বললে পেঁয়াজের খোলাটা পুড়া যাবে, উঠবো না। বারে বারে জ্বললে বাদে সুন্দর পেঁয়াজের ভিতরে নরম হবো, রসুনের ভিতরে নরম হবো। দাদা ভাই দিদি ভাই এখন ঢাকনাটা গুছিয়ে দেখি আমার পেঁয়াজ রসুন গুলা কিরকম হয়েছে। কি সুন্দর বাসনা বেড়েছে, মাঠ হুদ্দে পেঁয়াজ রসুনের বাসনা বেড়েছে। বাসনাই ভালো লাগতেছে। এই যে হইছে আর অল্প সময় হবো, আর অল্প সময় হইলে সুন্দর নরম হবো। এই যে নরম হইছেই। দেখেন বেশ সুন্দর নরম হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন পেঁয়াজ রসুন করে পুড়ছে, এই যে শুকলা শুকলা উঠছে। তাহলে এখন আমি এই যে বসে বসে সুন্দর করে বাইসা নেব। বাইসা নিয়ে ভর্তাটা বানাবো। এই যে কি সুন্দর হয়েছে। এই যে এই যে দেখেন কত সুন্দর নরম হয়েছে। উপরের বাগলাটা আমি এরকম করে ফালাই নিব। কি সুন্দর মমের মতো। এই যে কাঠখোলায় বাজলে তো এরকম সুন্দর হয়। পেঁয়াজ রসুনটা পুইরাও ভর্তা বানান যায়। আর আমি যেরকম করে বাজলাম এরকম করে বাজলে বাদে সুত করে হয়, পুরবার গেলে অল্প দেরি হয়। একই কথা। দেখেন কি সুন্দর। এই যে নরম হয়েছে, তিলত করে সুন্দর বেরিয়ে এই যে
শুলে আইতাছি কাংলা দিয়ে ভাত খাম দেখেন কি সুন্দর হয়েছে দেখেন পেঁয়াজটা বেশ সুন্দর গলছে তাও আমি পাটার মধ্যে অল্প ছেঁচা দিলাম আমিও দিব পরে এগুলো তো দেখেন এই যে এরকম করে নিছি বেশি গালিয়া বাটলে বাদে সেটা বর্তাটা ভালো না করে যেরকম করে বাটলে সুন্দর বর্তাটা ভালো না গো এই যে সেইছে নি অল্প বাজা আদার খন্ডটাও সেইছে নু আদারা অল্প পাড়ায় মিক্স করে দিমু তাহলে মুখে পড়লে তো আর আদারি গন্ধ ডাইখো না আদা দিদি ভাই সব কিছু সুন্দর জুগিয়ে নিছি আর নবন দে মোষটা ডলা দে পেঁয়াজ রসুন পুইরে শুকনা মোচ পুইরে যদি বটা বানিয়ে খান না এটা স্বাদ আর জীবনও ভুলতে পারবেন না আজকে খাইলে কালকে কো বলে খুদা ভাত তেলের মধ্যে ভর্তা বানাই খাটি সরষের তেলটা দিয়ে ভর্তাটা বানামো সপ্তাহ দিয়ে এখন ভর্তাটা মাখামু এরকম বাসনা বেড়েছে মনে করতেছে এই যাত্রা চাইটা খেলেই বাহারে স্বাদ মাখবো মাঠুর দে পেঁয়াজের আর রসুনের বাসনা শুকনা মরিচের বাসনা কত সুন্দর হয়েছে এই বতারা দেয় এক থাল ভাত খাওয়ান যাবো আমি তো মাঠে বর্তাটা বানাইলাম এখন বাড়িতে নিয়ে আমি ভাত দেখামু তাহলে আমার এই বর্তাটা দেখে যে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালাডা টিভি দিবেন